দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমি এই প্রশ্নটি আজকে নিয়ে এসেছি। একটি বিশেষ প্রশ্ন, উচ্চতর গণিতের অধ্যায় 9-এর সরল অঙ্কের মধ্যে সাধারণত যে সমস্ত ভাবে সরল থাকে এটি একটু ব্যতিক্রম। এখানে লক্ষ্য করে দেখো, প্রশ্ন আমি আগে লিখে রেখেছি যে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে দেখাও যে 1/x⁴b প্লাস x⁻ - c প্লাস 1 প্লাস 1/x⁴c প্লাস x⁻ - a প্লাস 1 প্লাস 1/x⁴a প্লাস x⁻ - b প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এই সমস্যাটা নিয়ে প্রায় শিক্ষার্থীরাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আসলে এখানে একটা টেকনিক যদি মনে রাখো তাহলে খুবই ইজি। এবার তোমাদের লক্ষ্য করো যে প্রথমে যে যা দেয়া আছে, যে এখানে উত্তরটা যখন আমরা দিব এভাবে যে দেয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, এখান থেকে আমি ইচ্ছা করলে a প্লাস বি সমান মাইনাস সি লিখতে পারি, কিংবা যদি মনে হয় যে আমি বি প্লাস সি এর পরিবর্তে মাইনাস এ লিখবো, কিংবা এ প্লাস সি এর পরিবর্তে মাইনাস বি লিখবো, এভাবে তিনভাবে আমি এটাকে সাজাতে পারি। তাহলে লক্ষ্য করে দেখো যে এটা এখন আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করবো। এখানে তো আছে লেফট সাইড, এখান থেকে শুরু করছি। লেফট সাইডে আছে 1/x⁴b x⁻ - c প্লাস 1 x⁻c প্লাস x⁻ - a প্লাস 1 x⁻a প্লাস x⁻ - b প্লাস 1। লক্ষ্য করে দেখো যে এখানে যে কোনো একটাকে আমরা অপরিবর্তনীয় রাখবো, অর্থাৎ কোনো পরিবর্তন করব না। তো যেহেতু এ বি সিরিয়াল আছে, কিংবা ইচ্ছা করলে এটাকেও রাখা যায়, তো তাদের যে কোনো একটাকে আমরা অপরিবর্তন রাখবো। মনে করো এ বিটা সিরিয়াল আছে, এটাকে ঠিক রাখলাম, বাকি দুটাকে পরিবর্তন করে আমরা চেষ্টা করব তার মতো কিভাবে আনা যায়। আর যদি তার মতো আনতে হয় তাহলে লক্ষ্য করে দেখো আমাদের এখানে a প্লাস বি সমান মাইনাস সি আছে, বি প্লাস সি সমান মাইনাস এ আছে, এ প্লাস সি সমান মাইনাস বি আছে। অর্থাৎ আমরা যদি এখানে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করি যাতে করে আমাদের এখান থেকে যে কোনো একটা চলে আসে, আর সাথে সাথে যেন আমরা এই ধরনের একটা কিছু পেয়ে যাই। যেমন ধরো এখানে যদি আমি x⁻ - b দ্বারা গুণ করি, লক্ষ্য করে দেখো কি হয়। x⁻ - b দিয়ে আমি উপরে নিচে গুণ করে দিলাম, অর্থাৎ এটা বাছাই করে নিলাম। একইভাবে বাকি আছে এটা, এর দ্বারা যদি আমি এইখানে উপরে নিচে x⁻a দ্বারা গুণ করে দেই, আর এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা হলো একটা টেকনিক। তোমরা ইচ্ছা করলে পরিবর্তনও করতে পারো, যে না আমি এখানে x⁻ - c দ্বারা গুণ করবো, এখানে x⁻b দ্বারা গুণ করতে পারো। কিন্তু সেক্ষেত্রে হয়তো আমাদের একটু চিন্তা ভাবনা করে নিতে হবে যে এর সাথে মিলে এরকম কি করা যায়। এবং লক্ষ্য করে দেখো যখন আমি এখানে বি নিয়ে এসেছি, তাহলে এই বি এর সাথে যখন এটা গুণ করবো সাথে সাথে এটা কাটা যাবে, আর এই বি এর সাথে যখন সি গুণ করবো, বি আর সি যোগ করলে একসাথে বি আর সি এর পরিবর্তে এ পেয়ে যাব। একইভাবে এখানে যখন a প্লাস সি আনবো তখন আমি বি পেয়ে যাব, আর এর সাথে চলে যাবে। অর্থাৎ এটার সাথে একটা অনুকূল সামঞ্জস্য তৈরি হবে, কাছাকাছি চলে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো এর পরের অংশটুকু, এরপর থেকে এখানে x⁻ - b, আর যখন এর সাথে এটাকে গুণ করব, লক্ষ্য করে দেখো x⁻ - b ইন্টু x⁻ + b প্লাস এর সাথে আবার একে যখন গুণ করব, সরি মাঝখানে ফোন এসে ডিস্টার্ব করলো। যখন কি যেন করতেছিলাম, আচ্ছা, যখন এটার সাথে গুণ করব তখন x⁻ - b x⁻ - c প্লাস এর সাথে যখন তাকে গুণ করবো তখন হবে x⁻ - b। একইভাবে এখানে একই অবস্থা, উপরে আছে x⁻a, এর সাথে যখন এটাকে গুণ করবো a ইন্টু x⁻c, তার সাথে যখন তাকে গুণ করবো এই ধরনের এসে যাবে।
তাহলে আর এটা যা আছে তাই থাকবে 1/xa x টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। তাহলে দেখো এখন পরের লাইনে গিয়ে কি হয়, x টু দি পাওয়ার মাইনাস বি, এখানে গুণের বেলায় আমরা জানি পাওয়ার দুটি যোগ হয়, তাহলে বি এর সাথে বি যোগ মাইনাস বি যোগ করলে হবে 0, এখানে মাইনাস বি মাইনাস সি, আমরা যদি মাইনাসকে কমন নিই এরকম লিখতে পারি, প্লাস x টু দি পাওয়ার মাইনাস বি, এখানে a প্লাস সি, যেহেতু গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়, আর এখানে x টু দি পাওয়ার যোগ করতে গেলে a মাইনাস এ মানে 0 a, আর এখানে যা আছে এই ধরনের। তাহলে লক্ষ্য করে দেখো যে তিনটা রাশি একই রকম হয়ে যাবে। এখানে উপরে x টু দি পাওয়ার মাইনাস বি, নিচে x এর পাওয়ার 0 মানে হচ্ছে 1 আমরা জানি, আর b প্লাস সি এর পরিবর্তে আমি লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস এ, অর্থাৎ x টু দি পাওয়ার এ, সরি কোথায় লিখছি, x টু দি পাওয়ার এ, আর এখানে যা আছে তাই। a প্লাস সি এর পরিবর্তে আমি লিখতে পারছি মাইনাস বি, এখানে এটার পরিবর্তে 1, এখানে যা আছে তাই, এটাও যা আছে তাই। দেখো মোটামুটি এই তিনটা রাশি কিন্তু একই রকম পরিণত হয়ে গেল। তোমরা ইচ্ছা করলে ওই শেষেরটাকে ঠিক না রেখে যে কোনো একটাকে এভাবে চেঞ্জ করে করতে পারো। এটাকে ধরো এই অংশটাকে আমি আগে নিয়ে আসলাম, x টু দি পাওয়ার এ, সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লিখলাম x টু দি পাওয়ার এ প্লাস x টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, এখানে x টু দি পাওয়ার মাইনাস বি x টু দি পাওয়ার এ, তো সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে লিখলাম। এটা তো প্রথম থেকে যা ছিল তাই ঠিক ফিক্সড অবস্থায় আছে, ইচ্ছা করলে আমরা এই পাশেও যে কোনো রাশিকে ফিক্সড করে এই অঙ্কটা করতে পারি। এখন দেখো লসাগু বা যারা ইংলিশ ভার্সনে পড়ো তারা জানো যে এলসিএম যদি আমরা করি তাহলে খুব সহজে এটা এলসিএম বের করতে পারি, x টু দি পাওয়ার এ x টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, এখানে x টু দি পাওয়ার এ x টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, অর্থাৎ এই যে অংশ এটা কাটা গেলে থাকছে 1, আর সাথে সাথে আমার রাইট সাইড প্রুফ হয়ে গেল। এটা ছিল তোমাদের জিজ্ঞাস্য অর্থাৎ প্রশ্ন। এখানে অক্ষর পরিবর্তন করে দিয়ে অঙ্কটা অনেক সময় দিতে পারে, এ বি সি এর পরিবর্তে x প্লাস ওয়াই প্লাস জেড ইত্যাদি। যেভাবেই হোক তোমরা যে কোনো একটা রাশিকে ফিক্সড রেখে অন্য রাশিকে এইভাবে যদি গুণ করো তাহলে দেখবে যে এই সমস্যাটা অতি সহজেই সমাধান হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আল্লাহ হাফেজ।